নিজের ছবির ভেতরে আসলে এগিয়ে রাখা বা পিছিয়ে রাখাটা তো ঠিক হবে না, কারণ নিজের সন্তানের মতো মানে কখনো কি আপনি বলতে পারবেন যে আপনার একটা সন্তানের চাইতে আরেকটা সন্তান এগিয়ে আছে? এরকম কিন্তু বলা যায় না, কারণ আমি যেহেতু অভিনয় করছি সো আমার কাছে দুটাই সমান। তবে আমি বলবো যে যেহেতু ডার্ক ওয়ার্ল্ডে আমি ওয়ান অফ দ্য মেইন রোল করেছি, সো আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পাবে ডার্ক ওয়ার্ল্ডটা। আমার অ্যাক্টিংয়ের অনেক বেশি সুযোগ ছিল এবং পুরো সিনেমার ফার্স্ট টু লাস্ট পর্যন্তই আমার চরিত্রটাই ছিল, যে কারণে আমার কাছে ডার্ক ওয়ার্ল্ডটার ইম্পর্টেন্স অনেক বেশি। তবে রিভেঞ্জটাও ওভারঅল যেমন একটু গ্ল্যামারাস, একটু ডিফারেন্ট টাইপের একটা ক্যারেক্টার, সো দুইটা আসলে প্যারালালি যাচ্ছে। দর্শক যেটা পছন্দ করবে সেটা আমার কাছে গুরুত্ব পাবে অনেক বেশি। তুফানের গানটা দেখে বা টিজার দেখেই তো এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মনে হয়েছে তো অবশ্যই দেখব। আমি সাকিবের সাথে অভিনয় করেছি, সাকিব আমাদের দেশের সুপারস্টার, তার সাথে তো আসলে কম্পেয়ার করার কিছু নাই বা প্রতিযোগিতা করারও কিছু নাই। অবশ্যই সাকিবের মুভিটা আমি দেখব। আর আমার কোনো সিনেমা রিলিজ না হলে অবশ্যই ফার্স্টেই আমি সাকিবের সিনেমাটাই দেখতাম, যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে এবং একই সাথে চলছে, যে কারণেই আজকে নিজের সিনেমা দেখতে আসার। আসলে মুন্না খান প্রযোজক হিসেবে আমি বলবো যে প্রযোজক হিসেবে সে তো খুব ভালো একজন প্রযোজক এবং নতুন একজন অ্যাক্টর বলবো। আমি নায়ক না বলে অ্যাক্টর বলবো এই জন্য, কারণ ওকে একটা চরিত্রে দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ডে। এটা যেহেতু লাভ স্টোরি না বা একদমই নায়ক নায়িকা নির্ভর কোনো গল্প না, এটার পুরো গল্পটাই আমাকে ঘিরে। সো আমার কাছে আসলে মনে হয়েছে যে এই গল্পটার জন্য ও ঠিকঠাক ছিল। আর এরকম তো একটা মানুষের ইচ্ছা হতেই পারে যে আমি একটা চরিত্র অভিনয় করব, এভাবেই তো আস্তে আস্তে মানুষ অ্যাক্টর হয় বা কাজ করা শুরু করে। তো ও একটা বড় সড়ো আকারে একটা কাজের মাধ্যমে ওর শুরুটা হলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। এই যে ঈদে 4-5টা সিনেমার সাথে ওর প্রথম সিনেমাটা শুরু হলো বা রিলিজ হলো, এই যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সবাই দেখছে, যে কয়জনই দেখুক, ভালো মন্দটা তো তারপরে বিচার হবে এবং আস্তে আস্তে যতটুকু ভুল ত্রুটি থাকবে সেগুলো নিশ্চয়ই সে আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবে। আসলে সিনেমা যেটা চলবে সেটাই স্ক্রিন নেবে, এটার অল্টারনেটিভ কিছু নাই। এখন যে সিনেমাটা চলবে সেটাকে অফ করে রেখে যে সিনেমাটা কম চলবে বাধ্য তো করা যাবে না আসলে যে সেটাকে স্ক্রিন দিবে, সেরকম কিছু না। অনেক সময় আবার কিন্তু এরকমও হয় যে প্রথমে দেখা যায় যে স্ক্রিন কম পাচ্ছে, বাট দর্শক যখন পছন্দ করবে তখন কিন্তু আস্তে আস্তে স্ক্রিন সংখ্যা বাড়ে। সো টোটালটাই সিনেমার গল্প, মেকিং এবং দর্শকের পছন্দের উপরই ডিপেন্ড করে। এখানে আসলে একজন আরেকজনকে দোষ দেওয়ার কিছু নাই। শুধু ডার্ক ওয়ার্ল্ড না, আমি বলবো ডার্ক ওয়ার্ল্ড এবং আমার আরও একটি সিনেমা রিভেঞ্জ এবং সেই সাথে তুফান সহ আগন্তুক আছে, ময়ূরাক্ষী আছে, সবগুলো সিনেমার পক্ষ থেকে আমি বলবো দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। আপনাদের যেটাই ভালো লাগে সেটা দেখবেন, তবে অবশ্যই দেখে আপনারা কমেন্টস করবেন। প্লিজ না দেখে কেউ কমেন্টস করবেন না, না দেখে কেউ বলবেন না যে ওটা ভালো হয়নি। আপনি দেখে যদি বলেন ভালো হয়নি, সেটা আমরা মেনে নেব।